দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ৫ দশকের যাত্রায় একটি নাম বারবার ফিরে আসে, বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পরে মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। কিন্তু তার এই পথচলা কোনো সহজ যাত্রা ছিল না। ছিল রাষ্ট্রপতির স্ত্রী থেকে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, আন্দোলন, ক্ষমতা, অভিযোগ, কারাবাস আর অবশেষে খালাস। জীবন সংগ্রামে এমন নানা চড়াই উতরাই পেরিয়েছেন তিনি। আমাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম জিয়া। পুরো নাম খালেদা খানম পুতুল। গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। শৈশব কেটেছে দিনাজপুরে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ব্যবসায়ী স্কান্দার মজুমদার আর গৃহিণী তৈয়বা মজুমদারের আদরের সন্তান ছিলেন তিনি। দিনাজপুর মিশন স্কুলে ভর্তি। পরে ১৯৬০ সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। ওই বছরই বিয়ে হয় তরুণ পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। বিয়ের পর তিনি কখনো রাজনীতিতে ছিলেন না। স্বামীর সঙ্গে করাচি, চট্টগ্রাম, জয়দেবপুর বিভিন্ন জায়গায় সংসার ও সন্তানদের নিয়েই ব্যস্ত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনী তাকে বন্দী করে। সেই বন্দী অবস্থায় ছিলেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ইতিহাসের মোড় ফিরে ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্য হত্যা করে তার স্বামী বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আর সেই শোক কাটিয়ে ওঠার আগেই ১৯৮২ সালে দলের নেতাকর্মীদের অনুরোধে রাজনীতিতে প্রবেশ করেন খালেদা। বিএনপিতে যোগ দেন। ধীরে ধীরে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর শুরু হয় সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে টানা ৮ বছরের আন্দোলন। ৭ দলীয় জোট গঠন, ১৫ দল, যুগপৎ কর্মসূচি সবকিছুর কেন্দ্রে ছিলেন খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ সরকারের সময় কঠোর আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে অংশ নেয় বিএনপি। বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ওই সরকারের মেয়াদ শেষে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ম রক্ষার নির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। পরে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়লাভ করে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৪ সালে ফোর্বস সাময়িকীর সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় তার অবস্থান ছিল ১৪তম। ২০০৭ সালে দেশের রাজনৈতিক সংঘাত চরমে ওঠে। ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে খালেদা জিয়া ও তার ২ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে। ২০১৮ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। তাকে আটক রাখা হয় পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে। রাজনীতি না করার শর্তে ২০২০ সালে মানবিক বিবেচনায় সরকারের পক্ষ থেকে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়। ২৭ নভেম্বর ২০২৪ বহুল আলোচিত দুর্নীতি মামলায় আদালত তাকে খালাস দেন। তার বড় ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মৃত্যুবরণ করেন। ভাই সাইদ ইস্কান্দার ছিলেন সাবেক সংসদ সদস্য। বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা এখনও অনস্বীকার্য অধ্যায়। অনেক ওঠানামা, রাজনৈতিক ঝড়, ব্যক্তিগত বেদনা সব পেরিয়েও বেগম খালেদা জিয়া রয়ে গেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোটি কোটি মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।